আসসালামু আলাইকুম। ফেসবুকের গাইডলাইন কি? ফেসবুকে কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না। এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেব যে ফেসবুকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোন কোন বিষয় করতে পারবেন, কোন কোন বিষয় করতে পারবেন না। তো আমরা যদি ফেসবুকের গাইডলাইন না মানি তাহলে কিন্তু আমাদের পেজ বা আইডিতে ইনকাম করা সম্ভব হবে না এবং আমাদের পেজ বা আইডিটি ডিজেবল অথবা সাসপেন্ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম করতে পারেন নাই, ফেসবুকে নতুন কাজ করতে চাচ্ছেন, অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই পুরো ভিডিওটি যদি আপনি শেষ করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিব ফেসবুকে আর কখনোই আপনাদের সমস্যা আসবে না। যদি আপনারা ফেসবুকের এই গাইডলাইনগুলো সঠিকভাবে মেনে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে সফলতা অল্প কিছুদিনের মধ্যে নিশ্চিত। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি ফেসবুকের একদম ভিতরে। এইখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। একদম উপরে দেখতে পাচ্ছি মেটা এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্মস অ্যান্ড পলিসিস, এবং এইখানে কিন্তু আমরা যদি একটু ফলো করি এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে টার্মস অফ সার্ভিস, এরপরে প্রাইভেসি পলিসি, এরপরে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো এগুলোর এক একটার ভিতরে গেলে আমরা ইংলিশে বিভিন্ন ধরনের কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখতে পারবো, বিভিন্ন লেখালেখি দেখতে পারবো, প্রাইভেসি পলিসি কি সেটাও দেখতে পারবো, টার্মস অ্যান্ড সার্ভিস সমস্ত কিছু দেখতে পারবো। সো আপনাদের জন্য আমি একটি কাজ করেছি, সেটি হলো এই সমস্ত কিছু মিলে আমি বাংলায় কনভার্ট করে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সো বুঝতেই পারছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এত কষ্ট করে বাংলায় কনভার্ট করে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কি, আর ফেসবুকে কি করা যাবে কি করা যাবে না। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। তো একটি কথা না বললে নয়, যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো দেখেন একদম বাংলায় কিন্তু আমি কনভার্ট করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ফেসবুক কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড তৈরি করেছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে ফেসবুকে কি করা যাবে এবং কি করা যাবে না। জননিরাপত্তা এবং মানবাধিকারের কথা মাথায় রেখেই ফেসবুক এটি তৈরি করেছে। সব ধর্ম, বিশ্বাস এবং বৈচিত্র্যে মানুষের স্বার্থে যাতে রক্ষা পায় সেটা বিবেচনায় রেখেই ফেসবুক স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করেছে ফেসবুক। সো এরপরে কিন্তু আছে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লক্ষ্য হচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা সম্মান করা, মানুষ যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ করতে পারে সেই সুযোগ রাখা, এমনকি ব্যবহারকারীরা নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং ভিন্ন মত পোষণ করতে পারে। ফেসবুক এই সমস্ত বিষয়গুলোও কন্টেন্ট হিসেবে অনুমোদন দেয়। এর মধ্যে একটু থেমে নিচ্ছি, সেটা হলো দেখেন আপনি একটা পিকচার নিয়ে কিন্তু মানুষের সমালোচনা করতে পারেন, একজনকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, সেটা কিন্তু একটা কন্টেন্টের ভিতরে পড়ে যায়। ফেসবুক এটা একদম স্পষ্ট বলে দিয়েছে। কেননা অনেক সময় সেন্সিটিভ কন্টেন্ট জনগণের পক্ষে কথা বলে এবং তার নিউজ হওয়ার যোগ্য রাখে। দেখছেন অনেক সময় সেন্সিটিভ যে কন্টেন্টগুলো আমরা দেখি সেই সেন্সিটিভ কন্টেন্ট কিন্তু জনগণের পক্ষে কথা বলে এবং তার নিউজ হওয়ার যোগ্যতা রাখে। সো সব কন্টেন্টই সেন্সিটিভ না, মাথায় রাখতে হবে। তখন জনগণের স্বার্থে কথা বিবেচনা করে ফেসবুক এই সমস্ত কন্টেন্ট ব্যবহার করার অনুমতি দেয়। একটু পরে কিন্তু আপনারা একদম নিয়মগুলো বুঝতে পারবেন। অবশ্যই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো লেখাগুলো, পুরো পড়াগুলো আমি যেগুলো পড়তেছি একটু মাথায় ঢুকিয়ে নেবেন। তবে ফেসবুক এটা নিশ্চিত করতে চায় যে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড সেটা যেন ফলো করা হয় এবং কারো কথার মাধ্যমে কেউ যেন আক্রান্ত না হয়। অবশ্যই মাথায় রাখতে হবে কারো কথার মাধ্যমে যাতে কারো বা কেউ আক্রান্ত না হয়, এটি কিন্তু ফেসবুক বলে দিয়েছে। ব্যবহারকারীরা যেন কথা বলার স্বাধীনতাকে ইচ্ছামতো ব্যবহার করে অন্যের ক্ষতি করতে না পারে সেজন্য ফেসবুক অনেক বিষয়ে লিমিট করে দিয়েছে। দেখছেন, মানে হচ্ছে যে ফেসবুক ব্যবহারকারীরা স্বাধীনতা করতে গিয়ে, মানে নিজের একদম স্বাধীনতা করতে গিয়ে অন্য যাতে ক্ষতি না করে সেদিক দিয়ে বিবেচনা করে ফেসবুক কিন্তু লিমিট করে দিয়েছে। ফেসবুক এটা নিশ্চিত করতে চায় যে মানুষ এখানে যে কন্টেন্ট দেখবে সেটা যেন পুরোপুরি সঠিক এবং নির্ভুল হয়। সঠিক এবং নির্ভুল কন্টেন্ট থাকলে তা সোশ্যাল প্ল্যাটফর্মে একটা সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করে। সোশ্যাল মিডিয়া এবং একই সাথে ব্যবহারকারী যাতে ভুলভাবে উপস্থাপনা করা ফেসবুক প্ল্যাটফর্মের সব জায়গা থেকে নিরাপদ করতে অথরিটি বদ্ধপরিকর। মানে যারা ভুল তথ্য ফেসবুকে প্রচার করবেন তাদের জন্য ফেসবুক না, এটা সরাসরি ফেসবুক কিন্তু তার কমিউনিটি গাইডলাইনের ভিতরে বলে দিয়েছে। কারো শারীরিক নিরাপত্তা
বিঘ্ন হয় বা কারো মান সম্মান ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কন্টেন্ট ফেসবুক কখনো গ্রহণ করবে না। দেখছেন, কারো মান সম্মান ক্ষুণ্ণ হয় এ ধরনের কন্টেন্ট করা যাবে না। অন্যকে উস্কানি দিয়ে কথা বলা, অন্যকে ছোট করা, এ ধরনের কোনো কন্টেন্ট ফেসবুকে করা যাবে না। ফেসবুক অথরিটি এ ধরনের কন্টেন্ট রিমুভ করে দিবে। অন্যকে হুমকি দেওয়া হয় বা তিরস্কার করা হয় বা স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এ ধরনের কোনো কিছুই ফেসবুক চায় না। অবশ্যই আপনারা কিন্তু একদম ক্লিয়ার, কারণ আমি বাংলায় পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। মানুষের গোপনীয়তা অধিকারকে ফেসবুক সম্মান করে। একজন ব্যবহারকারী কতটুকু তথ্য শেয়ার করবে, কতটুকু গোপন রাখবে, কার সাথে শেয়ার করবে, এই পুরো বিষয়টি সে যাতে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং গোপনীয়তা অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। অবশ্যই মনে রাখবেন, ফেসবুকে আমাদের তথ্য বা আমাদের যে পার্সোনাল কিছু বিষয় থাকে সেগুলো কিন্তু হাইড করে রেখেছে। সো আপনার যেমন হাইড করে রেখেছে অন্যরা কিন্তু হাইড করে। এখন আপনি যদি সেগুলো ফ্ল্যাশ করে দেন তাহলে কিন্তু ফেসবুক সেটা মেনে নেবে না। মানুষের গোপনীয়তা অধিকারকে ফেসবুক সম্মান করে। একজন ব্যবহারকারী কতটুকু তথ্য শেয়ার করবে, কতটুকু গোপন রাখবে, কার সাথে শেয়ার করবে, এই পুরো বিষয়টি সে যাতে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং গোপনীয়তা অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, ফেসবুক এই ব্যাপারে খুবই সচেতন। অবশ্যই মনে রাখবেন যে গোপনীয়তা সেটা নিজের হোক আর অন্যের হোক, অবশ্যই আপনাদেরকে রক্ষা করে চলতে হবে। না হলে কিন্তু ফেসবুক সেটা মেনে নেবে না। আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের ইস্যু, বিভিন্ন সমস্যা চলে আসতে পারে। ফেসবুক অথরিটি বিশ্বাস করে সব মানুষের সম্মান এবং সর্বদাই সমমর্যাদা সম্পন্ন। কেউ কারো থেকে বড় বা ছোট এ ধরনের কোনো কিছুই ফেসবুক বিশ্বাস করে না। কাজেই তারা চায় যাতে মানুষ একে অপরকে সম্মান করে এবং কারো প্রতি অসম্মান প্রদর্শন না করে। অবশ্যই মনে রাখবেন, ফেসবুক কিন্তু আমাদেরকে দেখতেছে, আমরা যারা ছোট ইউজার আছি তারা ছোট, যারা বড় ইউজার আছি তারা বড়। আমরা কিন্তু ভাবতেছি যে ফেসবুক হয়তো আমাদেরকে এইভাবে নিচ্ছে, কিন্তু অরিজিনালি ফেসবুক কিন্তু এইভাবে নিচ্ছে না। ফেসবুক আমাদের সবাইকে সমান চোখে দেখতেছে। এটাই কিন্তু ফেসবুক একদম স্পষ্ট ক্লিয়ারভাবে বলে দিয়েছে। সো এরপরে আমরা একদম সেন্সিটিভ যে বিষয়গুলো আছে, যে কাজগুলো আমাদের করাই যাবে না, সেই কাজগুলোর কথাতে আসব। যেসব বিষয়ে ফেসবুক খুবই কঠোর, মনে রাখবেন এই কাজগুলো যদি আপনি করেন আপনার মনিটাইজেশন চলে যাবে, আপনার রিকমেন্ডেশন বন্ধ হয়ে যাবে, আপনার পেজ বা আইডিতে সমস্যার উপরে সমস্যা চলে আসবে। কখনোই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না, ফেসবুকে সফল হতে পারবেন না। এখন যে কয়টা কাজের কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ফেসবুকে মানার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে সহিংসতা ও উস্কানি দেওয়া। সহিংসতা করা যাবে না, যে মারামারি করা যাবে না, মানে একে অপরের সাথে মারামারি করা যাবে না, উস্কানি দেওয়া যাবে না। ধরে নিন যে এক দল ব্যক্তি আরেক দল ব্যক্তিকে উস্কানি দিচ্ছে, একজন আরেকজনকে উস্কানি দিচ্ছে, এটা ফেসবুকে করা যাবে না। এটা যদি করেন আপনার ইস্যু চলে আসবে। বিপজ্জনক ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিপজ্জনক ব্যক্তি বলতে এমন একজন ব্যক্তি রয়েছে তার কাছে যদি আপনি যান তাহলে সমস্যা হতে পারে। শারীরিকভাবেও যদি যান সমস্যা হতে পারে, মানসিকভাবেও সমস্যা হতে পারে, আর্থিকভাবেও আপনি সমস্যায় পড়তে পারেন। সো ওই বিপজ্জনক ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। ওই বিপজ্জনক ব্যক্তি নিয়ে কোনো প্রকার ভিডিও তৈরি করা যাবে না। খারাপ প্রতিষ্ঠান বা ক্ষতিকারক কোনো প্রতিষ্ঠান নিয়ে ভিডিও করা যাবে না, মাথায় রাখবেন। অপপ্রচার করা যাবে না। অপপ্রচার বলতে আমরা কি বুঝাই? অপপ্রচার বলতে কোনো কিছু প্রচার করলে যেটা মানুষের অকল্যাণ হবে, এটাই হচ্ছে অপপ্রচার। আর এই অপপ্রচার করা কোনো ক্রমেই ফেসবুকে যাবে না। প্রতারণা, ধরুন আপনি একটা প্রতারণার ভিডিও আপলোড করছেন, ধরুন নিজে আপনি মানুষের সাথে প্রতারণা করতেছেন, সেইগুলো আপনি আবার ভিডিওতে এসে বলতেছেন, বা এমন একটি ভিডিও তৈরি করছেন যেটা সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়ে আপনি মানুষের সাথে প্রতারণা করতেছেন, এই ধরনের কোনো কিছুই করা যাবে না। আত্মহত্যার কোনো ভিডিও ফেসবুকে প্ল্যাটফর্মে আনা যাবে না। ধরুন একজন আত্মহত্যা করেছে, সেই ভিডিওটি আপনি সরাসরি ভিডিও করে ফেসবুকে নিয়ে আসছেন, এটা কখনোই করা যাবে না। মনে রাখবেন, আত্মহত্যা বা মরা মানুষের ভিডিও করতে গেলে আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আছে যৌন নির্যাতন এবং নগ্নতা। যৌন নির্যাতন কোনো ক্রমেই করা যাবে না। আপনার যৌন নির্যাতনে কোনো ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না এবং নগ্নতা কোনো ছবি ভিডিও কোনো ক্রমেই আপলোড করা যাবে না। মনে রাখবেন অবশ্যই, যৌন নির্যাতন এবং নগ্নতা আপনার ভিডিওতে কোনো ক্রমেই আনা যাবে না। হয়রানি করা যাবে না, কাউকে অযথা হয়রানি করা যাবে না। হয়রানিমূলক ভিডিও আপনার ফেসবুকে আপলোড করা যাবে না, বা হয়রানিমূলক কোনো পোস্ট আপনার ফেসবুকে আপলোড করা যাবে না। হেট স্পিচ মানে হচ্ছে খারাপ ভাষা ব্যবহার করা যাবে না।
একদম ক্লিয়ার কাট কথা হচ্ছে, কোনো প্রকার গালিগালাজ খারাপ ভাষা আপনার ভিডিওতে ইউজ করলে সেটা কিন্তু ফেসবুক যদি ধরতে পারে আপনার ইস্যু দিয়ে দেবে। সাইবার নিরাপত্তা, সাইবার নিরাপত্তা বলতে অনলাইন নিরাপত্তা। সাইবার নিরাপত্তা নিয়ে যে ভিডিওগুলো তৈরি করবেন অবশ্যই সেগুলো একদম রিয়েল তথ্য দিতে হবে। কোনো প্রকার ফেক তথ্য দিয়ে সাইবার নিরাপত্তার ভিডিও ফেসবুকে পাবলিশ করা যাবে না। ভুল তথ্য দেওয়া, যে কোনো বিষয়ে আপনি ভুল তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করলেই আপনার ইস্যু চলে আসবে, যদি সেটা ফেসবুক ধরতে পারে। কোনো ক্রমেই ভুল তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করা যাবে না। সো এই কটা বিষয় আমাদেরকে অবশ্যই মানতে হবে। যদি না মানি তাহলে আমরা ফেসবুক থেকে সফলতা পাবো না। আমার পেজ বা আইডিতে বারবার সমস্যা হবে, মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন চলে যাবে। ফেসবুকের এই কমিউনিটি স্ট্যান্ডার্ড সবার জন্যই প্রযোজ্য এবং সব ধরনের কন্টেন্টের জন্য প্রযোজ্য। ফেসবুকে এরকম নীতিমালা আছে যে কিছু কন্টেন্ট 18 বছর বয়স্ক লোকেরাই দেখতে পারবে, আবার কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো 18 বছর ছাড়াও মানুষ দেখতে পারবে। আবার কিছু কিছু কন্টেন্ট আসে পাবলিশ করার ক্ষেত্রে ফেসবুক আরও অতিরিক্ত তথ্য চাইতে পারে যাতে এটা ভায়োলেট না হয়। অবশ্যই যদি পাবলিশ করার ক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য চায় সেই তথ্যগুলো আপনারা সঠিকভাবে দিবেন। উপরের আলোচনা করা নীতিমালা সম্পর্কে আপনি সচেতন হলে ও কন্টেন্ট পাবলিশের সময় সাবধান হলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে, তা না হলে ফেসবুক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। যে কটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, ফেসবুকে যদি আপনি কাজ করতে যান আপনাকে এই কটা বিষয় 100% মানতে হবে। যদি একটা বিষয় আপনি মিসিং করেন আপনার ফেসবুকে সমস্যা আসবেই আসবেই আসবেই। সো সাবধান। প্রয়োজন বোধে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন অথবা ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখুন। এই কমিউনিটি গাইডলাইন একদম বাংলায় আমি পড়ে দিছি, সেগুলো শুনে এই কাজগুলোর কথা মনে রাখুন এবং যেগুলো করা যাবে না সেগুলো মনে রাখুন। সো আপনার যখন কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্ট মেক করবেন, এই কাজগুলো যাতে ভিডিওতে বা কন্টেন্টে বা পোস্টে না আসে সেদিকে লক্ষ্য রেখে আপনার ফেসবুকে ভিডিও আপলোড করুন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটিতে। ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।